এটা হচ্ছে চপ্পলের দোকান, পুরোপুরি আপনারা দেখতে পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। তো আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভোর একদম ব্লগ স্টার্ট করে দিয়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:30। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বাস স্টপে, যে আমাদের নারকেলতলা থেকে। তো আমরা যাব কলকাতা। তো বন্ধুরা, বাবা যে ছোট দোকান বাজারে নিয়ে বসে, সেই দোকানের কেনাকাটার জন্য যাচ্ছি বাবার সাথে। আর বাবার সাথে গেলে একটু বাবারও হেল্প হয়, সেই জন্য যাওয়া। আর পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করব কি হয় না হয়, আর সেই সমস্ত জুতোর মার্কেট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো ভিডিও দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে। তো এইমাত্র আমরা আরামবাগে এসে উপস্থিত হয়েছি, আর এখান থেকে বাসে করে যাব আমরা কলকাতা। তো বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর ব্রিজ, যেটি বালি ব্রিজ নামে পরিচিত। আর এই ব্রিজের আসল নাম বিবেকানন্দ সেতু। এই ব্রিজের মধ্যে কিন্তু একটি রেল ব্রিজও আছে, যেটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। তো দেখতে পাচ্ছেন আমার বাঁ দিকে কিন্তু রেল ব্রিজ, আর যে দুটো ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, এটা স্বাভাবিক যান চলাচলের জন্য। আমরা অবশেষে কলকাতা পৌঁছে গেছি। আমি এখন আছি ওই এমজি রোডে, জাস্ট বাস থেকে নামলাম এইমাত্র, আর যাবো এবারে মার্কেটের দিকে। বাসে করে আসলাম, কারণ ট্রেনে করে আসলে আরও হয়তো লেট হতো, কিন্তু বাসে করে অনেক আগেই পৌঁছে যায়। তো চলুন, এই হচ্ছে পুরনো দিনকার সেই ঐতিহ্যবাহী টানা গাড়ি। গেছি আমরা জুতোর মার্কেটে। এখন মার্কেটে হচ্ছে, আর আপনাদেরকে এরকমভাবে দেখাতে যতটুকু পারবো ততটুকু পাচ্ছি। তো আমরা আছি এখন তপসিয়ার জুতো মার্কেট। তো দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু সারি সারিভাবে গোটা এরিয়াটা কিন্তু জুতো সব দোকান, আর এরা সব হোলসেলার। তো আমাদেরও কিন্তু মার্কেটিং হচ্ছে। তো আপনারা যদি নতুনভাবে ব্যবসা করতে চান, তো অবশ্যই এই তপসিয়ার মার্কেটে আসতে পারেন। এখানে জুতোর মার্কেট অনেক বড়, এই এরিয়াটা পুরোই জুতোর মার্কেট। তো ক্রমশ বেলা গড়াচ্ছে, আর আমাদের মার্কেট এখনও হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো জুতোর পুরো গোডাউন দেখতেই পাচ্ছেন। তো আমার অবস্থা ঠিক এইরকম, কাঁধে ঝোলা আর যাচ্ছে ভোলা। তো ভোলা ঝোলা নিয়ে ঠিক এইভাবেই যাচ্ছে। চলো, কাকে দেখাচ্ছি? আরে দেখাবো কি, ভিডিও বানাই। কি ভিডিও? ব্লগ। তো গাড়িতে তোলা হয়ে গেছে মাল। এখন আরেক জায়গায় যাব, চিতপুর যাওয়া হবে এবারে। তো চিতপুর গিয়ে সেই মাল সেখানে কেনাকাটি কিছু হবে, তারপরে যাওয়া হবে বাড়ির দিকে। তো এটি হচ্ছে আপনার ধর্মতলা বাস স্ট্যান্ড, ধর্মতলা বাস ডিপো কলকাতায়। তো এখন খাওয়া দাওয়া করবো একটু। তো চলুন দেখাই কি খাওয়া দাওয়া করা যাক। হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট, আর সেই মমতা দিদির মা অন্নপূর্ণা ভাণ্ডার, সেখানেই খাওয়া দাওয়া করলাম। 5 টাকার ভাত, সবজি আর ডিম। আর এই হচ্ছে ধর্মতলার চৌরাস্তা, আপনারা দেখতেই পাচ্ছেন।
এখন আমরা যাব চিতপুর। প্রথম মার্কেট আপনাদেরকে দেখালাম তপসিয়ার মার্কেট। তো এখন চিতপুর যাব। ওই চৌরাস্তার উল্টো সাইডে গাড়ি দাঁড়িয়ে থাকে, বাস দাঁড়িয়ে থাকে। তো সেখান থেকে বাস ধরে চিতপুর যাব। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, বাপরে বাপ। টাকগুলো ফেটে যাবে পুরো গরম। তো বন্ধুরা, আমাদের যে দোকানের মার্কেটিং অবশেষে কমপ্লিট হয়ে গেছে। একদম সরাসরি আমি বাস থেকে আপনাদেরকে সেই ভিডিও দেখাচ্ছি। আর আপনাদেরকে বলেছিলাম যে চিতপুরে গিয়ে সেই ভিডিও আপনাদের দোকানে সেখানকার দেখাবো আপনাদেরকে, কিন্তু এত গরম থাকার কারণে না বৃষ্টি নেমে এসেছিলো, সেইভাবে ভিডিও আর বানানো হয়নি। তো সরাসরি আপনাদেরকে এখন দেখাচ্ছি বড় বাজারের এই ভিডিও ফুটেজ। তো দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, আর শহর কলকাতার পুজোর আমেজে সেজে উঠেছে এই শহর কলকাতা। এই রাস্তার দুধারে ব্যানার দেখতে পাচ্ছেন আপনারা, গোটা শহর আপনারা ঘুরবেন, লাইটিং, ব্যানার, তো একদম পুজোর সাজো রবে সেজে উঠেছে কলকাতার শহর। আর সত্যি কলকাতা শহর মানে একটা পুজোর আলাদাই আমেজ। বন্ধুরা, সারাদিনের এই খাটাখাটুনি বলার মতো না। তো সেই ভোর থেকে উঠে আসছিলাম, আর এখন বেলার গড়িয়ে 3টে ঘড়ি কাঁটায় বাজতে যাই। তো আমরা 3:10 যে ট্রেনটি আছে সেটা পেয়ে গেলে খুব বেটার হবে, তাহলে আমরা অনেক তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। আর নাহলে 4:22 ট্রেনটা আমরা ধরতে হবে। তো একদমই হাওড়া স্টেশনের সামনাসামনি। আর সারাদিনে সেই রকমভাবে খাওয়া দাওয়া বলতে ওই 5 টাকার মা অন্নপূর্ণার যে ভাণ্ডার, সেখানে আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হই। বাবা তো ওখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেয়, আর আম্মু আসলে বাবার সাথে ওখানেই খাওয়া দাওয়া করি। তো সারাদিনের মধ্যে ওই খাওয়া দাওয়া
আর অবশেষে আমরা 3:10-এর যে ট্রেন, সেই ট্রেন আমরা ধরে নিয়েছি। আর সেরকমভাবে সিটও কিন্তু পাইনি, অনেক ছোটাছুটির মধ্যে ট্রেনটা পেয়ে গিয়েছিলাম। তো ভিডিও আমি আর বেশি বড় করছি না, ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।